নমস্কার, ডিজিটাল খবরিলালে সবাইকে স্বাগত। আচ্ছা, অরিজিৎ সিং এর কনসার্টে অরিজিৎ সিং এর গান শুনবার জন্য আমরা সবাই পাগলামি করি। একেবারে লাখো লাখো টাকাতে সেই টিকিট বিক্রি হয়। লতা মঙ্গেশকর থেকে শুরু করে, আশা ভোসলে থেকে শুরু করে একেবারে শ্রেয়া ঘোষাল, গানের গলাতে মুগ্ধ আমরা সবাই। আর সেই গানের গলা শুনবার জন্য তার যে কনসার্ট, সেই কনসার্টের টিকিটের জন্য আমরা মারামারি কাটাকাটি পর্যন্ত অবস্থায় চলে গেছি। হালে আমরা দেখেছি অনুপম রায়ের গান শুনতে গিয়ে রীতিমতো বিশৃঙ্খলা। গানের গলার এমনই মজা, সেই গলার জন্য মানুষ পাগল, দুনিয়া পাগল সেই গলা শুনবার জন্য। কিন্তু একজন মধ্যবয়স্ক মানুষ যিনি একটি দুর্নীতির অভিযোগে অভিযুক্ত, তার গলায় কি এমন আছে, তার গলাতে কি মধু রয়েছে যে সেই গলার জন্য দেশের সর্বোচ্চ তদন্তকারী যে সংস্থা রয়েছে তারা রীতিমতো মাথা কুটে মরছে, অথচ পায়ে ধরে সাধা তবু রা নাহি দেয় রাধা। রাধা নয়, তিনি তো কেষ্ট বটে। কেষ্টও ঠিক নয়, তিনি যে কি কিছুই বোঝা যাচ্ছে না এই মুহূর্তে। তবে তিনি কিছু একটা তো বটেই, নইলে গলার এত দাম কেন? এতকাল ধরে দেখেছি মাথার দাম, এখন দেখা যাচ্ছে গলার দাম। এত দামি গলা যে ইডি আধিকারিকরা বারংবার যাচ্ছেন SSKM এ। কালীঘাটের কাকুর গলার স্যাম্পেল, ভয়েস স্যাম্পেল, সামান্য দু চারটে একটু কথা বলবেন তিনি, সেটাকে রেকর্ড করা হবে, স্যাম্পেল নেওয়া হবে। সেই স্যাম্পেল কালেক্ট করতে যাচ্ছেন, কিন্তু প্রত্যেকবার হাতে রইল পেন্সিল, খালি হাতেই ফেরত যাচ্ছেন আবার ফেরত যাচ্ছেন। নাটকীয়তায় মোড়া। শেষবার আমরা কি দেখলাম? 5 ঘন্টা তারা অপেক্ষা করলেন, আর কালীঘাটের কাকু বেবাক শিশু হয়ে শিশুদের ডিপার্টমেন্টে ঢুকে গেলেন, ICCU-তে। একেবারে তিনি চরম অসুস্থ। মানে নাটকের উপরে নাটক তো দেখেছি, কিন্তু এ তো নাটককেও ছাড়িয়ে অন্য কিছু পর্যায়ে চলে গিয়েছে। একটা গলা নিয়ে কি আছে সেই গলার মধ্যে, এই নিয়ে প্রশ্ন উঠেছে। কিন্তু এই মুহূর্তে যে বড় খবর সেটা হলো বিচারপতি অমৃতা সিনহা এই মুহূর্তে নির্দেশ দিয়েছেন ইডি আধিকারিকদের যে কোনো মূল্যে রাত্রি 9:30টার মধ্যে ভয়েস স্যাম্পেল কালেক্ট করে নিতেই হবে, এবং সেই কাজে কিন্তু অগ্রসর হয়ে গিয়েছেন ইডি আধিকারিকরা। এবং এই মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে যে জোকা ESI হসপিটালে কিন্তু ভয়েস স্যাম্পেল কালেক্টের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে, এবং সেটা হয়তো হয়েও গিয়েছে। অর্থাৎ এতদিন ধরে যে নাটক চলেছে সেই নাটকের কিন্তু অবশেষে জবনিকা পতন বলা যেতে পারে। কারণ সেই মহামূল্যবান গলার স্যাম্পেল, ভয়েস স্যাম্পেল, সেই ভয়েস স্যাম্পেল কিন্তু অবশেষে সেই মণি আসতে চলেছে ইডি আধিকারিকদের হাতে, বা এসে গিয়েছে বলা যায়। কারণ যে মণির অপেক্ষা তারা এতদিন ধরে করেছিলেন, কিন্তু প্রশ্ন এখন উঠছে যে কি এমন রইল, কি এমন হলো যার জন্য একেবারে রুদ্ধদ্বার মানে কক্ষ করে রীতিমতো এত কিছু করে কোর্টকে নির্দেশ দিতে হলো অবশেষে। দিনের পর দিন SSKM এর অসহযোগিতার প্রশ্ন উঠেছে। SSKM তারা অসহযোগিতা করছে এই কাজে, বিভিন্ন সময়ে সরকারি তদন্তে বাধা দেওয়ার, কেন্দ্রীয় সরকারের এজেন্সি তাদের এই তদন্তে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। কিন্তু কি আছে এর মধ্যে, সত্যি এখন বড় প্রশ্ন। এই ভয়েস স্যাম্পেল যদি ইডি আধিকারিকদের হাতে চলে যায়, তাহলে কি শাসক দল, পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেসের কোনো হেভিওয়েট নেতা, তার কি কোনো চরম বিপর্যয় উপস্থিত হতে চলেছে? এখন কিন্তু সেই প্রশ্ন আছে। নইলে এতবার বাধা দেওয়ার চেষ্টা কেন, এত নাটক কেন? নাটকের শেষে কোন চমক অপেক্ষা করছে, কোন চমক রয়েছে, সেদিকে তো আমাদের নজর থাকবে। আর আপনাদের নজর থাকুক ডিজিটাল খবরিলালের পর্দায়। কারণ কালীঘাটের কাকু তিনি শিশু হয়েছেন, তারপরে অবশেষে তার ভয়েস স্যাম্পেল, সব কিছুতেই আমাদের নজর ছিল। এবং আগামী দিনে কালীঘাটের কাকু আর কি নাটক দেখান, সেদিকেও আপনাদের নজর থাকবে, আমাদেরও নজর থাকবে। এবং আমরা এই খবরের এবং এই নাটকের আড়ালে লুকিয়ে থাকা সমস্ত খবরগুলো আপনাদের কাছে পৌঁছে দিতে বদ্ধপরিকর। কারণ আমরা ডিজিটাল খবরিলাল, আর ডিজিটাল খবরিলাল মানেই খবর আপনাদের, নজর আমাদের। ডিজিটাল খবরিলাল, খবর আপনাদের, নজর আমাদের।